নমস্কার বন্ধুরা, আমি সোমরাজা। কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। সো আজকের ব্লগটা আমরা এখন দিয়ে শুরু করছি। এই দেখুন আমার কোলে কে। আমার কোলে আমাদের সবার প্রিয় পচা। তো এখন বাজে সকাল 8:30। আজকের ব্লগটা আমরা এখন দিয়ে শুরু করছি। আজকে আমি অনেকদিন পর যাবো আবার শ্রীরামপুর পেট মার্কেটে কিছু প্লান্টস নিয়ে আসতে, অ্যাকোরিয়াম প্লান্টস, অ্যাকোয়াটিক প্লান্টস নিয়ে আসতে। কারণ উপরে আমি একটা অ্যাকোরিয়াম সেট আপ করছি, তার জন্য কিছু গাছ দরকার। আমি এই ব্লগে আপনাদের সাথে শেয়ার করবো। আর যদি কিছু ডগ দেখতে পাই আমি ওইটাও আপনাদের সাথে শেয়ার করবো। ভালোই ভিড় আজকে শ্রীরামপুর পেট মার্কেটে। এইদিকে সব পাখিরা আছে, তো বুঝি না অত এদের। এইখানে ডগ আছে, ওখানে দেখুন একটা হাস্কি। এখানে দুটো বিগেল দেখুন কি সুন্দর শুয়ে আছে একে অপরের ওপর মাথা রেখে। বাহ, কি সুন্দর আজকে হাওয়া দিচ্ছে ভয়ঙ্কর ভাবে, আর এরা শান্তিতে ঘুমাচ্ছে, তাই না? অন্যদিন খুব রোদ থাকে, আজকে শান্তি, তাই না? কত হাওয়া, বলে বাবারে হাত দিয়ে ডাকছে। এর আইসটা দেখুন পুরো ব্লু, দেখি বাবা। ওরে বাবারে, ওরে বাবারে, এই হ্যামস্টার। এদিকে সব মাছ। বাড়িতে তার সেভাবে কিছু রেকর্ড করিনি। এখন বাজে 1টা। আমি এখন এসেছি আমার উপরে আর্ট স্টুডিওতে, এখানে একটা পেইড আর্ট ওয়ার্ক করবো। আগের দিনের ব্লগে আমি দেখিয়েছিলাম আমি আমার আর্ট টেবিলটাকে ওই দিকে রেখেছি আবার যেমন কি আগে ছিল। আর এখানে আমার প্রিন্টার টেবিলটা, এই বড় টেবিলটা অ্যাড করেছি। আগের দুটো ব্লগ ফলো করলে আপনারা জানবেন। এই দেখুন এখানে আপনারা একটা অ্যাকোরিয়াম দেখছেন। এইটা অ্যাকচুয়ালি আমি কিনিনি, ঠিক আছে? যে দোকান থেকে এটা নিয়ে এসেছি ওই দোকানের সাথে একটা কোলাবরেশনের কথা হয়েছে। কোলাবরেশন মানে আমি ওই দোকানের একটা প্রমোশনাল ভিডিও করব আমার হিন্দি আর্ট চ্যানেল বা ফেসবুক পেজে। সো ওইখান থেকে এটা আর কি নেওয়া হয়েছে, কোলাবরেশন টাইপের। উনি আর কি এটা দিয়েছে, লাইট থেকে শুরু করে অ্যাকোরিয়াম, দেন ফিল্টার। বাট ভেতরের রকগুলো আমার কাছে আগে দিয়েছিল। সো এই লাইটটা যখন আমি এখানে অন করব, তো এইটার আপনারা লুকটা দেখতে পাবেন। আর আমি কিছু গাছ কিনে এনেছিলাম, ওই গাছগুলো এখানে লাগাবো। তার আগে আমি দেখছি হার্ডস্কেপটা কেমন হবে। হার্ডস্কেপ মানে এই পাথর দিয়ে করব না ড্রিপ রুট দিয়ে করব, এই যেটাকে ড্রিপ রুট বলে। তো এখন আমি ড্রিপ রুট অ্যাড করেছি, পাথরগুলো সরিয়ে কিছুটা লুকটা এরকম লাগছে। আমি ভাবছি ড্রিপ রুটের সাথে এই পুরো লেআউটটা কমপ্লিট করব, একটু অন্যরকম আর্টিস্টিক আর কি ভাইবস দিচ্ছে। অ্যাকোরিয়ামটা নতুন সেট আপ করেছি, এটা কিছুটা এরকম লাগছে। এই দুর্ভাগ্যবশত এই পেছনের যে ড্রিপ রুটটা আছে না, এটা লেগে নেই, এটা উঠে গেছে। আমি আঠা দিয়ে আটকেছিলাম, ওই পেছনে দেখতে পাচ্ছেন হোয়াইট হয়ে আছে, আঠা দিয়ে আটকানো ছিল। বাট এটা আবার আমাকে নতুন করে সেট আপ করতে হবে সব জল ফেলে। সেটা আমি হয়তো আজকে করব কিংবা কালকে করব, আই ডোন্ট নো কবে করব। কারণ এই কাঠটা উঠে যাচ্ছে, কাঠটা ভালো করে আটকাচ্ছে না আঠা দিয়ে। আর আমি অত খাটবো না, কাঠ রাখবো না, ভেতরে হয়তো কোনো পাথর রেখে দেবো, কিংবা নর্মালি গাছ থাকবে আর অ্যাকোরিয়ামটা থাকবে একই। এর হাইট মাত্র 9 ইঞ্চ। আর আগের অ্যাকোরিয়ামটা কিছুটা এরকম লাগছে, উইদাউট CO2 আছে, প্ল্যান্টেড অ্যাকোরিয়াম। এদেরকে খেতে দিলাম কিছুক্ষণ আগে। তো চলুন এখন বসি নতুন একটা আর্টওয়ার্ক নিয়ে। এটা একটা পেইড আর্টওয়ার্ক, দেখি কতটা কি সময় লাগে পুরো আর্টটা কমপ্লিট করতে। টেবিলটা একটু গুছিয়ে নিই, তারপর আর্টটা নিয়ে বসি। তো বন্ধুরা এখন বাজে সন্ধ্যে 6টা। আমি এইমাত্র উপর থেকে ড্রয়িংটা করে নামলাম। এখন ওখানে দুটো ক্যারেক্টার বাকি আছে, বাট কোমরে ব্যথা করছে। লাস্ট 1 মাস যাবৎ আমি জিমে যাচ্ছি না। আর এখন ভাবছি একটু ওয়ার্কআউট করে আসবো, কারণ যেহেতু ওয়ার্কআউট করছি না, ব্যায়াম করছি না, কোমরে ব্যথা করছে। আবার যেহেতু অনেকক্ষণ বসে আমি ড্রয়িং করি। আর বাইরে পুচকেরা কী করছে আমি দেখাচ্ছি। এখানে সব কটা পুচকে আছে। কী হয়েছে টপিক? কী হয়েছে? কী হয়েছে টপিক? কি 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 নিয়ে তোমরা? ও বাইরে রাস্তায় বউরা চেল্লাচ্ছে, তো তাই জন্য এরাও একটু উত্তেজিত হয়ে গেছে, ভাবছে কোথা থেকে নতুন বউয়ের আওয়াজ আসছে, তাই তো? তাই তো, হ্যাঁ। কোথা দিয়ে আসছে বাবা, কোথা দিয়ে? টিন টিন চেল্লাচ্ছে ওরা, টিন টিন। এরা সব সজাগ হয়ে যায় বাইরে যখন কোনো বউয়ের আওয়াজ পায়। ওখানে দেখুন জাগ্গুকে দেখুন, দেখছে ওপরের দিকে, বলছে উপর দিয়ে ওটা কে নামছে? উপর দিয়ে পচা নামছে। পচাকে কী হয়েছে? কী হয়েছে? খেলবে খেলবে খেলবে, ওদেরকে পচাকে দিতে হবে। দাও ওদেরকে পচাকে দাও, পচাকে দাও, ওরা পচার সাথে খেলবে। এই আসতে লাগে না যাতে পচার, সবাই মিলে পচার সাথে খেলে। এই ভোদাই, ওর মা ওর সাথে বেশি লাফালাফি করে খেলে। দাঁড়া, ওর লেগে যাবে। দেখেছো দেখেছো, দেখো কিভাবে খেলছে, দেখো যদি লেগে যায়।
সেই যে বাজা আস্তে আস্তে খেলো, ঠিক আছে তোমরা খেলো সবাই। 6:45 বাজে, এখন আমি যাবো একটুখানি জিমে ওয়ার্কআউট করে আসি। প্রায় 1 মাস পর ওয়ার্কআউট করব। বডি ওয়েটও 5 কেজি মতো কমে গেছে, আর কেমন একটা লাগছে, লো ফিল হচ্ছে। এখানে আমাদের টিন আছে, অনেক দিন পর ও আবার এসেছিলো। আমি কয়েকদিন আগের ব্লগেও বলেছি, যখন এসেছিলো না একদম রোগা হয়ে গেছিলো, এখন তো তাও অনেক ঠিক আছে, হাড়গোড় বেরিয়েছে ব্যাটার। এখন 7টা বাজে পুরোপুরি। এখান থেকে মিনিমাম আমার জিম যেতে অ্যাপ্রক্স 15 মিনিট টাইম লাগে যদি বাইক চালাই। বাইরে কি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এই কারণে এখন আমরা যেতে পারছি না। চলো দাদা চলো। এই জায়গাটা পুরো জলে ভরে গেছে, মনে হচ্ছে আমি গঙ্গার মধ্যে বাইক চালাচ্ছি। পুরো জল পুরো জল পুরো জল জলে, এইটুকুনি টাইমে এত বৃষ্টি হলো, বাপরে। তো বন্ধুরা, এখন বাজে রাত 4:30, ভোর হতে যায় আপনারা বলতে পারেন। আর ফাইনালি এই মুহূর্তে আমার আর্টটা কমপ্লিট হয়েছে। কিছুটা এরকম লাগছে, অসাধারণ লাগছে। আমি নিজের আর্টকে নিজেই এইভাবে বলছি, বাট অতুলনীয় লাগছে কাজটা। এখানে ডিটেলিং ওয়ার্ক দেখুন, কিছুটা এরকম লাগছে। আর আমাকে যে রেফারেন্স মানে যে ফটোগুলো দেওয়া হয়েছিল, যে ফটোটা দেখে আমি কাজটা করেছি না, ওইটা আমি এখানে দিয়ে দিচ্ছি। বাকি এখন গিয়ে শুয়ে পড়বো, সব পুচকেরাও ঘুমাচ্ছে। চলুন, টাটা।